সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। আলমগীর, তুমি বাড়ির ভিতরে উকি চুকি দিচ্ছ কেন? চলো ভিতরে চলো। আরে না, ভিতরে যাওয়া যাবো না, আমার খুব ভয় করতেছে। তাই না, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই। হোয়াট? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? দেখো আমরা পালায় গিয়ে অলরেডি বিয়ে করছি, আমি আর পালায় যেতে পারবো না। আর বিয়ে করছি, চুরি তো করি নাই, এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝিয়ে বললে দে উইল আন্ডারস্ট্যান্ড। চলো তাই চলো। এই যে ভাই, এই আপনারা কারা? আলমগীর, তুই কখন আইছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? হাবা আব্বা? ও হাই আব্বা, কেমন আছেন? হেই আলমগীর, এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা, উনি একজন মেয়ে। আরে গাধার বাচ্চা, সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো, এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আব্বা, আমি তো আপনাকে আব্বাই বলবো, বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি, তুমি আমার ছেলের বউ, আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার পোলা আমাকে না জানায় ঢাকার থেকে বিয়ে করে আসছে। এই আলমগীরের মা, তাড়াতাড়ি আসো। আরে কই কি হইছে? তাকায় দেখো, তোমার পোলা ঢাকার থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব! এই ছেলেরা আমি নিজে পেটে ধরছি, আমার ছেলে আমার না জানা কোনদিন বিয়ে করতেই পারে না। তুমি মিছা কথা বলতেছো আব্বা, তোর আব্বা মিছা কথা বলতেছ না? আলমগীর, সত্যিটা বলো। আসলে মা, আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালায় বিয়ে করছি, বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের মাইনা নাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনা নিছে। মাইনা নিমু না, দুইটারে ঝাড়ু দিয়া পিটাইয়া বাইর করে দিমু। কত আশা ছিল আলমগীরের আব্বা, আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ ফুর্তি করবো, পেটটা ভইরা আমি পোলাও কোরমা খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলি এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা, দেখতে শুনতে কত সুন্দর, নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পামু, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পাবো। তুই আমার সবার সাথে পানি ঢেলা দিলি। হ্যাঁ, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোরা আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকার বাড়ি? এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তোমার জায়গা দিব না। এই পালাইয়া বিয়ে করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছস, খুব মাইনা নিমু না, মাইনা নিমু না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা, দুজন এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায় বাইর করবো কইলাম। প্লিজ আন্টি। এই কিসের আন্টি? হ্যাঁ, এই কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বললে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো। না 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 না, হ্যালো, হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে, এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। বাইরে যা তোরা। সত্যি আমরা চলে যাবো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, পরে আফসোস করবা। কি নিয়ে আফসোস করবা সেটা জানাই যাই। সরো তো, শোনো, আমি ডায়নার এমনি এমনি বিয়ে করি নাই। ডায়নার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডায়নার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিছে। হোয়াট? কথা বলতে দাও। আমারে 50 লাখ দিছে, তোমার জন্য 20 লাখ টাকা পাঠাইছিল, আর 20 ভরি স্বর্ণ দিছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমারে আটকাও না, আমারে বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না, সেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাব, ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করতে আরে শোন, পলাই গিয়ে বিয়া করলেও বিয়া,
আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া বিয়া তো বিয়াই আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়া বিয়ে করুম আমি তো সেটা করতে পারি নাই তুই আমার মনের আশা পূর্ণ করছস তুই তো আমার বংশের অহংকার আমার অহংকার আয় বাবা বুকে আয় না না আব্বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হইতো আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতো না, অনেক আগে মাইনে নিতা। বোকা বোকা ছেলে আমার, কি বোকা ছেলের পেটে ধরছি দেখো। এই আলমগীর, এই যে পলাইয়া বিয়া করছিস না, হ্যাঁ মজা তো করতে পারি নাই, এর লেগে তো আমি আর তোর আব্বা মিলে একটু মজা করতেছি, বুঝলে না? এই দেখো বৌমা, এই যে বৌমা, ওই শাশুড়ি আম্মা টাশুড়ি আম্মা কিন্তু হইব না, বুঝছো? আম্মা আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছো, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই, হ্যাঁ না না আপনি আমি নিতেছি, আসো তো আসো। জানি না কি হবে বাড়ি গিয়ে, যদি কেউ না মানে কেউ না শোনে, ভেবে নিও খেয়েছি ধরা, হয়েছি ঘর ছাড়া ঘর ছাড়া ঘর ছাড়া ঘর ছাড়া। কি শ্বশুর বাড়ি হয়েছে? আলমগীর, তোমাকে আমি যতটা গরিব ভাবছিলাম তুমি তার থেকে অনেক বেশি গরিব। এই যে বাড়ি ঘর কিরকম পুরনো, মনে হচ্ছে বাতাস আসলে টিনের চালটা ধাপ করে মাথার উপর পড়বে। একটা ভালো খাট নাই, সোফা নাই, ফ্রিজ এসি কিছু নেই, ওয়াইফাই নাই, আমি এখানে কিভাবে থাকবো? আরে কিভাবে থাকবো এইসব জিনিসপত্র? এতদিন বাড়ির বউ ছিল না, কোনো জিনিসপত্র ছিল না, এখন বউ চলে আসছে, এখন টিভি ফ্রিজ এসি ওয়াইফাই সব চলে আসবে। এইসব কথা বাদ দাও। বিয়ার পরে তোমার আমার প্রথম রাত, চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর আমরা শুরু করি। ও ওরে ডালের মধ্যে কাটা কে? আরে আমরা তোর আব্বা আম্মা, দরজাটা খোল। আব্বা মা যাও তো, সকালে এসো যাও। আরে জরুরি কথা আছে আলমগীর, দরজাটা খোল বাবা। আরে আমি একটা জরুরি কাজ করতেছি, সকালে এসো। আরে খোল না বাবা, খোল আলমগীর। কি সমস্যা, কি হাসতেছো কেন? এত রাত হয়েছে, ঘুমাও না? খুশি টেলা ঘুম আসে না তো? তোর কাছে না 50 লাখ টাকা আছে? বেশ বড় গয়না আছে, আমরা তো এখন তোর চাচা খালু সবার থেকে অনেক বড় লোক হয়ে গেছি। দে দে আমার ওই 20 ভরি গয়নাটা বুঝাই দে, দে দে দে। আর আমার 20 লাখ টাকা দে দে দে। এই রাত বিরাতে কি পাগল হয়ে গেছো? কি বলো তোমরা এইসব? 20 লাখ টাকা, 20 ভরি স্বর্ণ, এত টাকা গয়না আমি কোত্থেকে দেবো তোমাদের? আই কই থেকে দিবি মানে? তোর শ্বশুর না বিয়ার সময় 50 লাখ টাকা দিছে, সেখান থেকে 20 লাখ টাকা আমার। আর 20 ভরি গয়না আমার। দে না টাকাগুলান দে, টাকাগুলান দে, এখন লাগে আমরা দুইজনের মনে করে ছটফট ছটফট করতেছে বাবা। আরে কথা কষ্ট না কেন, তাড়াতাড়ি দে, দেখি তো ঘুমাইতে পারবো না আমরা। আসলে আব্বা মা, তোমাদেরকে যখন আমি কথাটা বলছি তোমরা অতিরিক্ত লোভে পড়ে না ঠিক মতো কথাটা শোনো নাই। আমি বলছি যে ওরে বিয়ে করলে ওর বাবাই আমারে বলছে যে আমারে 50 লাখ টাকা দিব, 20 ভরি স্বর্ণ দিব। এটা দিব, দেয় নাই। ওর বাবা কয়েকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসবো, তখন আমাদের দিব, এখন না। এখন যাও, জিব্বা দাঁড়ায় রাখো, ঘুমাও যাও। আই খবরদার আলমগীর, মিথ্যা কথা বলবা না। আজকে আমাদের বিয়ের প্রথম দিন, আজকে থেকে যদি মিথ্যা কথা বলা শুরু করো তাহলে সারা জীবন মিথ্যায় মিথ্যায় কাটবে। আব্বা আম্মা, আমি আপনাদের সত্য কথাটা বলছি, আমার আব্বু তাকে 50 লক্ষ টাকা তো দেয়া দূরের কথা, 50 টাকাও দেয় নাই। ঢাকা থেকে যে আপনাদের গ্রামে আসছি, আমার একটা আংটি ছিল ছোটবেলার, ওইটা বিক্রি করে দিয়ে তারপরে আমরা এখানে আসছি। আর গহনার কথা বলতেছেন, গহনা দেয়া তো দূরের কথা, আমার আব্বু ওকে খোঁজাখুঁজি করতেছে, খুঁজে পেলে গুলি করে মারবে। আলমগীর, তোর বউ কি কইতেছে সব? তুই কি আসলে আমার সাথে মিথ্যা কথা কইছস? ধরা যখন পড়ে গেছি আর কথা লুকাবো না। হ্যাঁ আব্বা, আমি সব মিথ্যা কথা বলছি। কি কইলি? হ্যাঁ আলমগীর, এটা তুই কি কইলি? এরকম কাম
কাম তুই করতে পারলি তোর বাপ মার লগে? এত বড় নিমক হারামি তুই কেন করলি? হায় হায় রে, সব স্বপ্ন তো শেষ করে দিল, টাকা গয়না সব কিছু তো শেষ। এই হারামি তুই এত বড় মিথ্যা কথা আমাকে কইলি কেন? কি করব, নতুন বউ নিয়ে বাড়িতে আসছি, তোমরা বাড়ির মধ্যে ঢুকতে দাও না, এই জন্য মিথ্যা কথা বলছি যাতে ঘরের মধ্যে ঢুকতে দাও। আব্বা, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা যখন বইলেই ফেলাইছি, এবার মতো মাফ করে দাও, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকে আমাদের বাসর রাত, আমাদের বাসর করতে দাও, তোমরা যাও। তোর বাসর তোরে গুলাই খাওয়াইতেছি, এত বড় মিথ্যা কথা কইছো আমাকে লাগে, হ্যাঁ ধোকা দিছো আমাকে লাগে। বাইরে বাইরে ঘর থেকে, আমার ঘরে তোকে জায়গা নাই, বাইরে থাকবি। আজকে আমাকে বাসর রাত। আব্বা 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 মা, আব্বার একটু বুঝাও, আব্বার একটু বুঝাও, বাসর রাত আজকে আমাকে। খারাপ, তোরা কত বড় সাহস! আব্বা আজকে বাসর রাত আমাকে, বাইরে গিয়ে বাসর করার বসার কাপড় খা। বল্লা 20 ভরি গয়না, 20 লাখ টাকা। না ও না ওরে, এখনো কাঁদতেছো কেন? মশাই টানা দিছি, মশার কামড়াতে পারবো না। চুপ থাকো। তুমি জানো আজকের রাতটা একটা মেয়ের লাইফে কত ইম্পর্টেন্ট একটা রাত, আর আজকে আমার কোনো বাসর ঘরই হইলো না। কি বলো না বলো, এই যে এটাই তো আমাদের বাসর ঘর, কত সুন্দর। তোমার কি মাথা খারাপ হয়েছে? এরকম খোলা উঠানের মধ্যে মশারি টানায় কারো বাসর ঘর হয়? কারো হয় তাতে কি, আমাদের হয়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবো আমাকে এই বাসর ঘরের কথা। সবার বাসর ঘর হয় রুমে, রুম বাসর ঘর, আর আমাদের উঠান বাসর ঘর। ইস, কি সুন্দর একটা বাসর বাসর ফিল হইতেছে। প্রচুর ফিল হইতেছে। আমার ইচ্ছা ছিল আমার বাসর ঘর হবে একদম এসি রুমের মধ্যে, বিছানা ভর্তি ফুল থাকবে, কত ঠান্ডা ঠান্ডা লাগবে। আর তা না করে কেন যে আমি পালায় বিয়ে করতে গেছিলাম, এর জন্য আমার কপালে এইরকম একটা বাসর ঘর জুটছে। আরে তুমি যে বাসর ঘরের কথা বলতেছো, এটাও কিন্তু ততটা খারাপ হয় নাই। এসি নাই তাতে কি, এই যে মশারি, খোলা আকাশ, তুই বাতাস আসতেছি, একটা এসি এসি ফিল পাইতেছি। ফুল কালকে তোমার এনে দেবো, ভোর হয়ে যাইতেছে, পরে কিন্তু আফসোস করবা। চলো আমরা বাসা শুরু করি। কিভাবে বলো, দেখো চারপাশে কত গাছ। আরে গাছ আছে তো কি হয়েছে, গাছের কি আর চোখ আছে, দেখতে পারবো, সমস্যা নেই, চলো বাসা শুরু করি। গাছের চোখ না থাকে কি হয়েছে? গাছের মধ্যে পাখি আছে না, ওদের চোখ আছে না? আরে পাখির চোখ থাকলেও জবান নাই, দেখবো কিন্তু কাউরে কইতে পারবো না, নো চিন্তা ডু ফুর্তি। কিন্তু ওই যে আশেপাশে যে ঝিঝি ঝিঝি করতেছে পোকাগুলা, এগুলা থাকলে তো সমস্যা। আমি তো আওয়াজ আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আওয়াজটা বন্ধ করো। ঝিঝি পোকা আমার খালু লাগে, আমি দিয়ে বলবো খালু তোমরা একটু থামো, আর সাথে থামবো। আচ্ছা ঠিক আছে, তোমার হাত দাও, আমি ঝিঝি পোকার ডাক বন্ধ করে দিতেছি। ঝিঝি পোকার ডাক বন্ধ, চলো বাসা শুরু করি। আচ্ছা তার আগে আমাকে একটা প্রমিস করো। কি? যত ঝড় ঝাপটা যা আসুক আমাদের জীবনে, তুমি কখনো এই হাত ছাড়বা না। ডাইনা কথা দিলাম, জীবনে ঝড় তুফান জলোচ্ছ্বাস এমনকি ঠাড়া পড়লেও তোমার হাত ছেড়ে কোনোদিন যাব না। দেখছো কাণ্ড, নবাব জাদি। আহারে এখনো ঘুমাইতেছে পইরা পইরা, 7টা বাজে গেছে, সূর্য মাথার উপর উঠে গেছে, বাইর করতেছি ঘুম। আলমগীর কানেও শুনে না। আলমগীর, আলমগীর ওঠ। বুয়া জ্বালায় না তো, ঘুমাইতে দাও, যাও নাও। কি উল্টাপাল্টা কথা বলতেছো? কে বুয়া? কারে বুয়া বলতেছো তুমি? ও সরি মা, আসলে আমি ঘুমের মধ্যে আপনাকে বুয়া বলে ফেলছি। হয়েছে কি, ঢাকায় আমার বুয়া এসে ঘরের মধ্যে আমার ঘুম ভাঙায় তো, এর জন্য আর কি, সরি। ও আল্লাহ, কি দেখতেছি কি শুনতেছি, হ্যাঁ
বিয়ে হইতে না হইতে আমার বুয়া টাকা শুরু করে দিছো। হ্যাঁ, কয়দিন বাদে তো মনে হয় হাসা হাসা কামের মানুষই বানাই ফেলবা। এই মেয়ে, এত কথা আমি শুনতে চাই না। বাড়ির বউ হয়ে আইছো, সকাল 7টা বাজে গেছে, এত পরে পরে কিসের ঘুম? উঠো, যাও রান্নাঘরে যাও, তাড়াতাড়ি রান্না বসাও। সরি মা, আমি তো রান্না করতে পারি না। কি রান্না করতে পারো না? কিন্তু পটাইয়া পটাইয়া আমার পোলার মাথাটা খাইয়া ঠিকই তো বিয়ে শাদী করে ফেলতে পারছো। হ্যাঁ, এত কথা শুনতে চাই না। বড় লোক গিরে এখানে হইব না। যাও রান্নাঘরে যাও, রান্না বান্না করো। আরে মা, কি বলতেছো তুমি এসব? ডাইনা হইতেছে গিয়া বড় লোকের মেয়ে, সে জীবনে কোনোদিন রান্না বান্না করছে? রান্না বান্না করা তো দূরের কথা, রান্নাঘরের আশপাশ দিয়ে কোনোদিন হাইটা যায় নাই। সারা জীবন চাকর বাকর কাজের লোকেরা রান্না করে দিচ্ছে, ও খালি বসে বসে খাইছে। ও রান্না করতে পারবো না, যাও তুমি রান্না করো। অসম্ভব! সারা জীবন আমি রান্না করছি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর বাপের রান্না করছি, তোর রান্না করছি। এখন বাড়িতে নতুন বউ আসছে, আমি আর রান্নাঘরের দিকে যাবো না, তোর বউ রান্না করবো। আর তোর বউ যদি রান্না করতে না পারে, তুই রান্না কর। কি কও মা? আমি রান্না করুম কেন? কারণ তুই নিজে পছন্দ করে বিয়া করছস, আর এমন একটারে বিয়া করছস যে রান্না বান্না ঘরের কাম কিচ্ছু জানে না, আকাম্মার ঘরের আকাম্মা। যেহেতু তোর বউ রান্না বান্না করতে পারবো না, তাহলে রান্না বান্না করবো কে? তুই করবি। যা, কথা পারিস না, রান্না করে যা। মা, এটা কেমন বিচার? আমি এই বাড়ির ছেলে, তাছাড়া আমি একজন পুরুষ মানুষ, আমি রান্না করুম? অবশ্যই তুই রান্না করবি। একটু বাদে কিন্তু তোর আব্বা খাওয়া দাওয়া সাইডে কিন্তু কামে যাইবো। তার আগে যদি রান্না বান্না না হয়, তুল কালাম কাণ্ড ঘটাইবো কিন্তু। আমি কিন্তু তখন সামাল দিতে পারবো না। ওঠ, রান্না করে যা। হাই হাই রে, কেন যে বলাই বিয়ে করতে গেছিলাম, এখন বলে আমার রান্না করতে হইব। আর এত টেনশন করতেছো কেন? দুজন মিলে রান্না করে খুব ইজিলি হয়ে যাবে। কুকিং ইজ ফান। চলো। আরে আমি জীবনে কোনোদিন চুলা জ্বালাই নাই। আমি জ্বালাইছি, হয়ে যাবে। চলো আসো। আচ্ছা, আগুন জ্বলতেছে না কেন? আরে বুঝতেছি না তো, আগুন বারবার জ্বলে শুধু নিভে যায়। গ্যাসের লাইনে প্রবলেম আছে মনে হয়। আর গ্যাস পাইলা কই তুমি? গ্যাসের লাইনে পাও? ও, দেখো তো শাকগুলা কি হচ্ছে না? হ্যাঁ। এই যে এইখান থেকে এখানে এগুলো খালি ছিড়বো? হ্যাঁ হ্যাঁ, ছিড়ো, দিতে পারো, ছিড়ো। এই যেগুলো ময়লা ময়লা। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. কোন কপাল নিয়ে তো দুনিয়াতে আইছিলাম, মাইয়া মানুষের সব কাজ করা লাগতেছে। আল্লাহ আমার মান সম্মান রক্ষা করো, আমার কোনো বন্ধু বান্ধব যাতে আমার নাম দেখে। জান, তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে। আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। এই কথা না বলে আমার মাথার মধ্যে দুটো বাড়ি দাও। মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলাও। এই ঘোড়ার ঘাস খেয়ে বড় হইছো, কাপড় ধুতে পারো না? জান, আমি কি করব বলো? আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে, তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম। এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখে নিব। একটু এখনই ধুয়ে দাও না, থালা বাটি পরে ধো। ওই মা বলতেছে কাপড় নেড়ে দিতে হবে। ধুইতাছি। খাবার আনছো? হাই হাই আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ, তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চোপড় ধুইতেছস কেন? আরে গাদারা, গ্রামে থেকে গাদা গাদাই রয়ে গেলি। আরে বেটা, আমি থালা বাসনের কাপড় চোপড় ধুইতেছি না। আমার বউ শহরে বড় হয়েছে তো, কাজ কাম কিছুই পারে না। এই জন্য আমি শিখাইতেছি ওরে যে কিভাবে থালা বাসন ধুইতে হয় আর কিভাবে কাপড় চোপড় ধুইতে হয়। আলমগীর, মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে আগেও বলছি মিথ্যা বলা মহাপাপ।
অ্যাকচুয়ালি ভাইয়ারা হয়েছে কি আমি এগুলো কোনো কিছু করতে পারি না তো, এর জন্য ও থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা সবকিছু ও করতেছে। হাই 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 আলমগীর, বিয়ার পর তোর এত অদ্ভুত হয়েছে। বিয়ার আগে তুই আসলি বাঘ, আর বিয়ার পরে হয়ে গেলি বিড়াল। হ্যাঁ, ঢাকা শহরে সুন্দরী বউ পাইয়া বউয়ের গোলামি করতেছস না? আর তুই যেই কাজগুলি করতেছস, তুই তো একটা পুরুষ জাতির কলঙ্ক। আলমগীর রে, আমি তো ভাবছিলাম এইবার আমার আব্বারে কয় এই মাসের মধ্যে বিয়েটা কইরা ফেলামু, কিন্তু তোর এই বউয়ের গোলামি করা দেখে আমার তো বিয়ের শখ মিটা গেছে। আমি আর বিয়া করুম না, সারা জীবন আমি চিরকুমার থাকমু। তারপর একটা মাইয়ারে বিয়া করে আমি তার গোলামি করতে পারুম না। কি রে আলমগীর, তুই কি শুধু তোর বউর থালা বাসন আর কাপড় চোপড় ধুয়ে দেস, নাকি রান্না বান্নাও করে দেস, ঘর ঝাড়ু দিয়ে দেস? ধর বেটা, ওই রান্না বান্নার ঘর ঝাড়ু দেওয়া শুধু করে, বিয়ার পর ওর যে অধপতন দেখতাছি, হয়তো বউরে মনে হয় খাওয়াইও দেয়। ভাবি গোসল করাই দেয় নাকি? এই অসভ্যর বাচ্চারা, আমার বউর গোলামি আমি করুম, আমার বউর কাম আমি করে দেবো, তখন বাপের কি? হ্যাঁ, মেজাজ মেজাজ খারাপ আছে, সামনে দিকে যা, একদম লাইটটা কিন্তু কোমরে হাড্ডি মাড্ডি ভাই গেল, বাস সামনে দিকে যা। আরে যাইতাছি যাইতাছি, তবে যা যা দেখলাম আজকে, তুই যা যা করতাছস, গ্রামে বাজারে হাটে ঘাটে যেইখানে যার সাথে দেখা হইব সবাই রে কইয়া দেবো, দেখা লাইছি কইয়া দিব তুই বউয়ের গোলামি করতাছস, দেখা লাইছি কইয়া দিব। আরে সবাইরে গিয়ে এখন কইয়া দিব আমি বাড়িতে থালা বাসন ধুইতাছি, কাপড় চোপড় ধুইতাছি, মান সম্মান সব শেষ আমার। আরে কি করতেছো, এত রাখতেছো কেন? রাগ করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আরে এমন যারা করতেছি তাতে কি শরীর খুব ভালো হইতেছে? তোমার কি দরকার ছিল এত সত্য কথা বলার? এত যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পলাই গিয়ে বিয়ে করছো কেন তুমি আমারে? সরি। তোর সঙ্গে খেলা বুড়ি, সামনে দিকে যাও। কিভাবে কাপড় ধুইতে হয় দেখছো? এইভাবে কাপড় ধুইবা। আচ্ছা। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়েছে মানে এটা কি? আমার শাড়ি এমনি ছিঁড়লো কেমনে? এই কেমনে ছিঁড়ছো আমার এই শাড়ি? দেখেন মা, আমি আসলে আপনার শাড়িটা ছিঁড়ি নাই। একদম মিশা কথা কইবে না, তোমারে না এই শাড়ি ধুইতে দিছি, বুঝছি তো তোমার তো বউ হিসেবে মাইনা নেই নাই, হিংসায় ছিড়ছো। আল্লাহ আমার নতুন শাড়ি ছিঁড়া ফানা ফানা করে দিল। মা দেখেন, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনার উপর হিংসা করে আমি কেন আপনার শাড়ি ছিঁড়বো? অ্যাকচুয়ালি হয়েছে কি, কাপড়টা ধুতে আমি নিছিলাম, কিন্তু আমি তো কাপড় ধুতে পারি না, এর জন্য আপনার ছেলেকে দিছিলাম কাপড় ধুতে, ওই ছিঁড়ে ফেলছে। এই মিথ্যা কথা বলো কেন? আমি কখন ধুইছি? না আমি ধুই নাই, সেই ধুইছে, ওই মনে ভুলে ছিঁড়ে ফেলছে। তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তোমার বন্ধুরা যখন আসলো, তখন তারা যখন তোমাকে দেখে হাসি ঠাট্টা করলো, ওরা চলে যাওয়ার পর তুমি রাগের চোটে ঠাস ঠাস করে শাড়ি বাড়ি দিছো না, তখনই তো শাড়িটা ছিঁড়ে গেছে। কি শুনতেছি? এই কাপড় ধুইতে দিছি তো তোমারে, তুমি আবার আমার ছেলের দিয়ে ধুইতে গেছো কেন? দাঁড়াও দেখাইতেছি মজা তোমারে। আলমগীরের আব্বা তুমি কই? দেখে দাও কত বড় সর্বনাশ। আরে আল্লাহ রে, এই অশান্তির থেকে আমারে তুইলা দাও খোদা। আরে কি হইছে? এরকম মরা কান্না কাঁদতেছো কেন? আমি তো বাইচা আছি, মরি নাই। আমার শাড়ি তো মইলা গেছে, সর্বনাশ করে দিছে। দেখো চিরা কি করছে। হাই হাই, এই শাড়িটা আমি গত বছর তোমার নতুন কিনা দিছিলাম না, এই শাড়ি ছিঁড়া ফলাইছে। এই তুমি তোমার শাশুড়ির শাড়ি চিরছো কেন? বাবা, আমি মার শাড়ি ছিঁড়ি নাই, আপনার ছেলে ছিঁড়েছে। সি 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 আলমগীর, তুই যে আমাকে পোলা সেটা ভাবতেই তো আমার লজ্জা লাগতেছে। তোর যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে, তার শাড়ি তুই কেমনে ছিঁড়া ফলাইলি? আব্বা আমি তো ইচ্ছা করে ছিঁড়ি নাই, ধুইতে গেছি, একটু বেশি পরিষ্কারের আশায় জোরে আসার মারছি তো ছিঁড়ে গেছে। মা আমার মাফ করে দাও। এই শাড়িটা আমার সবচেয়ে দামি শাড়ি, মাত্র 9 মাস পরছে এই শাড়িটা। এটা তো আমার কাছে শাড়ি না রে আলমগীর, আমার কলিজা। তুই আমার কলিজা টাইনে ছিঁড়ে ফেলছিস, আমি তোরে মাফ করব না, কিন্তু মাফ করব না। আলমগীরের আব্বা, আমি আমার এই শাড়ি হত্যার বিচার চাই। তুমি দরকার হলে চেয়ারম্যানকে খবর দাও, মেম্বারকে খবর দাও। হবে বিচার হবে না মানে? এই আলমগীর, তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না, এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়বো। এই যাও
এই ভাইয়ার যত প্যান্ট শার্ট আছে নিয়ে আসো, এইখানে টাইনা সিরা বট্টা করে ফেলাবো। এক্ষুনি আনতেছি, এক্ষুনি যাও। আনতেছি। আরে থামাও, তাদেরকে থামাও। আচ্ছা। আরে কি বলছিস? আমার জামা কাপড় বলছিস? আরে যা খুশি করুক, যা খুশি করুক মানে? থামাতে গেলে আমাদের টেনে ছিঁড়ে ফেলবে। কত দামি শাড়িটা সিরা ফেলাইছে, কত কষ্ট করে কত টাকা দিয়ে এই শাড়িটা কিনে আনছিলাম। তাড়াতাড়ি এই, এই, আলমগীরের বাচ্চা, এই, সব নিয়ে আসছি। ধরো, 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 দুটো ধরো। ইয়া! ইয়া! আমি পড়ছি। এখানে ফেলাও, ফেলাও। এই যে, এই যে, সুন্দর জামা, এটা রেখে দিছো। আমার নতুন জামা ছিঁড়ে দিছে। জানো, জানো। এই, এই, টাইনা ছিঁড়ে ফেলাও। এই, এবার এটা ফেলাও। এটা ধরো, এটা ধরো। না, 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 এবার হয়েছে। আচ্ছা, কিসের? কিসের? দিছি, দিছি। সর্বনাশ করে দিছি একদম। কি হলো এটা? এগুলো তো একটাও পরার মতো অবস্থায় নাই। এখন আমি কি পরবো? থাক, মন খারাপ করো না, আমার দাদি তো পয়সা নাই, তার কিছু পুরানো কাপড় আছে, ওগুলো পরো। ইস, দেখো প্যান্টটারে কিভাবে ছিঁড়ছে। এই প্যান্ট কিভাবে পরতো তুমি? দেখো তো শাড়ি পরাতে আমাকে কেমন লাগতেছে। ইয়াল্লা, শহরের স্মার্ট সুন্দর মেয়ে বিয়ে করে আমার কি লাভ হইলো? এই শাড়ি পরাতে তোমার আর মডার্ন স্মার্ট লাগতেছে না, তোমার গ্রামের মহিলাদের মতোই লাগতেছে। শাড়ি পরাতে মনে হইতেছে তোমার বয়স 10-12 বছর বাইরে গেছে। তোমার আর বউ বউ লাগতেছে না, তোমার বড় ভাবি ভাবি লাগতেছে। এই একদম চুপ করো। তোমার বাবা মা যখন গ্রাদ গ্রাদ করে আমার জামা ছিঁড়ে ফেলতেছিল তখন তো কোনো কিছু বলতে পারো না। আসলে ভুলটা আমারই হয়েছে, আমার প্রেম করে পালায় গিয়ে বিয়ে করাটাই উচিত হয় না। আহা, এত মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। দাদির শাড়ি পরাতে তোমার একদম দাদির মতো লাগতেছে। দাদির মতো লাগতেছে মানে? হোয়াট ডু ইউ মিন বাই দাদির? মানে আমাকে বুড়া লাগতেছে? হ্যাঁ, বুড়ি আমি? ওরে মেয়ে মানুষ রে, যা বলি তাই ভুল বুঝে, তাই উল্টা বুঝে। আমার দাদি অনেক সুন্দর ছিল, তোমার দাদির মতো সুন্দর লাগতেছে। সত্যি? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমার দাদির সবগুলো শাড়ি পরবো। জানো, আমার দাদি না আমার অনেক আদর করতো। তাহলে আসো আমিও তোমাকে আদর করি। এই না না, দাদির শাড়ি পরে তুমি আমার আদর করো না। কেন? তাহলে আমার কাছে মনে হবে তুমি আমার আদর করতেছো না, আমার দাদি আমার আদর করতেছে। হায় রে আল্লাহ, পালিয়ে যায় বিয়ে করে, পদে পদে বিপদ, কোনো কিচ্ছুতে শান্তি নাই। আব্বু তুমি কই, আমাকে সেখান থেকে নিয়ে যাও, এখানে আমার একটুও ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এত মন খারাপ করতে হবো না। এত যখন আদর করতে চাইতেছো, আমি চোখ বন্ধ করি, তুমি আদর করো না। তুই সরো তো। ডায়না, এই ডায়না, আব্বু তুমি? এই ফকির নেবে কেড়েছি, আমাকে আব্বু বলে থাকিস? আব্বু একটু ভালো করে দেখো, আমি ফকিনের বাচ্চা না, আমি তোমার বাচ্চা, আমি তোমার মেয়ে ডায়না। মাই গড, তুই আমার মেয়ে ডায়না? মা, তোর এই অবস্থা কেন? কিরে, তুই এসব কি পরে আছিস? আমাদের বাড়ির কাজের মেয়ে আসিয়া, ও তো তোর চেয়ে অনেক ভালো কাপড় পরে, আর তোকে তোকে ওরা চক্রারি বাড়ি রেখেছে। ছাড়বো না আমি ওই আলমগীরকে ছাড়বো না। আলমগীর, আলমগীর বেরো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? রাখ, তোর কেমন আছেন? তোর কত বড় সাহস, তুই আমার চোখকে ফাঁকি দিয়ে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে বিয়ে করেছিস, তাকে রাজধানী থেকে চাকরানি বানিয়েছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি আজকে মেরেই ফেলবো। আমার ছেলের গায়ে হাত তুললে হাত ভাঙ্গা গুড়া গুড়া কইরা ভিক্ষার থালা ধরায় দেবো হাতে। আচ্ছা,
আমার হাত গুঁড়ো গুঁড়ো করে ভিক্ষার থালা ধরিয়ে দেবে, গুলি করে তোর মাথা খুলি উড়িয়ে দেব। কে তুই? আব্বু তুমি কাকে কি বলছো? ওনারাই তো আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা। তোর শ্বশুর শাশুড়ি? আচ্ছা 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 আচ্ছা, তোদেরকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি রে। ছোট লোক, অশিক্ষিত, আনকালচার্ড। তোরা তো আসলে মানুষ না, তোরা পশু, তোরা জন্তু। তোদেরকে তুলে নিয়ে গিয়ে ঢাকায় চিড়িয়াখানার মধ্যে পশুদের সাথে আটকে রাখবো। এই মুখ সামলা কথা কম। তবু শহরে চিড়িয়াখানা আছে আর আমগো গ্রামে আছে খোয়ার। বেশি কথা কইলে খোয়ারের মধ্যে ভইরা রাখবো। এই বেটা তুই তো একটা অশিক্ষিত, তুই জানোয়ার, তুই মূর্খ। হ্যাঁ, তুই তো কিছুই জানোস না। মেয়ের শ্বশুর বাড়িতে আইসা বিয়ে এর সাথে কেমনে কথা কইতে হয় সেটাই জানোস না তুই। আরে দেখ তার বিআই। এই তুই তো আমার বাড়ির চাকর বাকর হওয়ার যোগ্যতাও রাখিস না। কি কি মুখ সামলাইয়া কথা কন। আপনি খালি আমার ছেলের শ্বশুর দেখা, নাইলে এতক্ষণ আমার হাতে কিন্তু ঝাড়ু উঠে যাইতো, আর ঝাড়ু দিয়ে বাড়িয়ে বাড়িয়ে আপনার বাড়ি থেকে বাইর করে দিতাম। আপনার মায়ের তো 7 জন্মের কপাল, বুঝছেন? হ্যাঁ, আমার ছেলের মতন এরকম একটা ভালো ছেলে পাইছে। কোথায় আপনি আমার ঘরে তোষামত করবেন, হাতে পায়ে ধরে কইবেন আপনার মায়ের মাইনা নিতে, তা না করে ধমকাধমকি করতেছেন। হ্যাঁ, কি তোদের হাত পা ধরে মাপ চাবো আমি? আরে তোদের তো 7 জন্মের কপাল, আমি এখনো তোদেরকে কিছু বলি নাই। তোরা আমার হাত পা ধরে মাপ চাইবি, আমার পা ধরে মাপ চাইবি, নয়তো আমার মেয়েকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করানোর জন্য তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। আব্বা, আমার শ্বশুর আব্বার কাছে পায়ে ধরে মাপ চাও, উনি কিন্তু খুব ভয়ঙ্কর, সত্যি সত্যি পুলিশের কাছে তুলে দিবে আমাদের। আরে রাখ, সে আমাকে চুলটাও শিখতে পারবে না। ভাই বেটা শুন, তোর মাইয়ারে তো আমাকে পছন্দই হয় নাই, আর তোরে দেখার পরে আরো পছন্দ হয় নাই। তুই তোর মাইয়ারে নিয়ে আমাকে বাড়ি থেকে বিদায় হ, যা। তোর মাইয়ারে আমরা কোনোদিনই আমাদের ছেলের বউ হিসাবে মাইনা নিব না। আরে তোর কি মানবি? আমিও তোদের মতো চাষা ভুষার ছেলেকে আমার মেয়ের জামাই হিসাবে কোনোদিন মেনে নেব না। তাই না? চল এখান থেকে, আমি তোকে নিতে এসছি। আব্বু আমি আমার স্বামী সংসার রেখে কোথাও যাব না। আব্বা, আমি আমার বউরে কোথাও যাইতে দিব না। আমি আমার বউরে অনেক ভালোবাসি, ডায়না শুধু আমার, আর আলমগীর শুধু আমার। কিসের আমার? চল এই আলমগীর চলো। আব্বু দেখো, যা হবার তো হয়ে গেছে। আমার যেহেতু ওর সঙ্গে বিয়ে হয়ে গেছে, তুমি প্লিজ মেনে নাও না। ছি 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 ছি, তুই আমার মেয়ে হয়ে এরকম কথা কিভাবে বলতে পারলি? তোর রুচি যে এত নিচে, এটা তো আমি ভাবতে পারছি না। গ্রামের একটা চাষা পোষার ছেলের সাথে তুই সারা জীবন থাকতে পারবি? এইসব ঘরে থাকতে পারবি? এসব ঘরে তো হাঁস মুরগিও থাকতে পারবে না। একটা কথা বলি শোন, আমার বন্ধু মনোরকে তো চিনিস, যে আমেরিকায় থাকে? হ্যাঁ চিনি। ওর ছেলে ডেভিড অনেক পড়াশোনা শেষ করে সে অনেক বড় চাকরি করে। সে আইটির উপর অনেক সফটওয়্যার তৈরি করে, অনেক টাকা ইনকাম করে। আমি চাই, মনোহর আমাকে বলেছে ও প্রপোজ করেছে, আমিও খুশি। আমার মেয়ে আমেরিকায় যাবে, একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে, বাবা হিসাবে আমি খুশি হব না বল তুই? মনোহর তোর ছবি চেয়েছে এখনকার, আমি ওকে পাঠিয়েছি। ওর ছেলে বেবিরও অনেক পছন্দ করেছে তোকে। তোকে খুব শীঘ্রই বিয়ে করতে চায়। তুই চাষা পোষা ছেলেটাকে ছেড়ে দে, তুই আমেরিকা চলে যা। তুই এখানে কেন পড়ে থাকবি? এই জায়গা তোর জন্য না। তুই আমেরিকা অনেক ভালো থাকবি, আধুনিক দেশ, তুই আমেরিকায় চলে যাবি। আপনার মেয়ে আমেরিকা যাবো ঠিকই, আর আপনি যাবেন সোজা উপরে। এই ছোট লোকের বাচ্চা, তোরা তো ডাকেন, তুই তো আমাকে ভয় দেখাস, তুই তো আমাকে খুন করবি? না বা, আমি আপনার খুন করব না। আপনার ইচ্ছা মতো যদি ডায়না আমেরিকার ছেলেরে বিয়ে করে ফেলায়,
তাহলে এই দাও দিয়ে আমি নিজের কল্যাণ নিজে আলাদা করে ফেলামু, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আপনার পুলিশে ধরবো, আপনার ফাঁসি হইব, এরপর আপনি যাবেন সোজা উপরে। আরে যা, তো যা ইচ্ছা তাই কর। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, আর আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু আপনার কথা রাখবেন, আমিও আমার কথা রাখতেছি। এক কোপ দিয়ে আমি আমার কল্লা ফালা দিয়েছি। ডাইনা, তুমি ভালো থাকো। তুমি কিছু করবে না আব্বু। আমি আলমগীরকে বিয়ে করছি, আমি ওর সাথেই সংসার করব, এখানেই থাকবো, গ্রামেই থাকবো। আমি ওই আমেরিকার ছেলেকে বিয়ে করতে পারবো না। আলমগীর চলো। মনি রে মনি, আমার আলমগীর যে এরকম একটা কাম করবো আমি স্বপ্ন ভাবি নাই। কোথেকে মেয়েটা নিয়ে আইছে কো? হ্যাঁ, প্রথমে আমার ঘরে লোভ দেখাইছে, কইছে 20 ভরি বলে স্বর্ণ আমারে দিব, তোর খালুরও বলে 20 লাখ টাকা দিব। ঘন্টা দিছে, ঘন্টা। আরে কিচ্ছু হয় নাই, খালি মায়াটা নিয়ে চলে আসছে, পলাইয়া বিয়া করছে। বংশ আলমগীর, তুই কি পুরুষ? এটা কি ধরনের কথা বলো আব্বা? আমি অবশ্যই পুরুষ। দেখাই দে। কি উল্টাপাল্টা কথা বলো? কি দেখাই দিব? পুরুষ মানুষ যে সব পারে সেইটা দেখাই দিবি। তোর শ্বশুর আমাদেরকে কিভাবে অপমান করে গেল। হ্যাঁ, আমরা বলে মূর্খ, আমরা বলে ছোট লোক, আমরা বলে জঙ্গলি। হ্যাঁ, কোনো বাপ বলে তোর কাছে কোনো মেয়ে বিয়ে দিব না, এবং সে তার বিয়ের জামাই হিসেবে তোরে মাইনে নিতেছে না। সুতরাং তুই একটা কেন, তুই ইচ্ছা করলে 10টা বিয়ে করতে পারোস। তুই বিয়ে করে দেখাই দে যে তুই একটা পুরুষ। কি ধরনের কথা বলো আব্বা? আমি অলরেডি বিয়ে করে ফেলাইছি। আমি আবার কোথায় যাই বিয়ে করুম? 10টা দূরের কথা, আমি একটা বিয়েও করতে পারুম না। আর আমারে বিয়ে করবো কে? আন্দাজ একটা কথা কইল। আমি তোমারে বিয়ে করব আলমগীর ভাই। এই বেদবের বাচ্চা, তুই আমার বিয়ে করবি কেন? আমি একটা বিয়ে করছি, আমি একজন বিবাহিত পুরুষ, তুই আমার বিয়ে করবি কেন? বিবাহিত হয়েছো তাহলে কি হয়েছে? তুমি দেখতে অনেক সুন্দর, আর তোমার আমার খুব ভালো লাগে। তুমি একটা কেন, তুমি যদি 10টা বিয়েও করো তারপর আমার কোনো সমস্যা নেই। দেখছস আলমগীর? হ্যাঁ, মনির কথা শুনছস? হ্যাঁ, আমি কইছিলাম না তোর লাগা মাইয়ারা একেবারে পাগল, কত মাইয়া ঘুরঘুর করতেছে তোর বিয়ে করানোর লাগা। আসল না, মনির আব্বা ইতালি থাকে না? হ্যাঁ, আর একটা মাত্র মাইয়া তো মনি, দুনিয়ার টাকা পয়সা আছে ব্যাংকে। মনির আব্বা তো কইছে মনিরে বিয়ে করলে এই লাখ লাখ টাকা ক্যাশ দিব, আবার ফোনটাও দিব। তুই এক কাজ কর, ঢাকার মাইয়াটা রে সাইরাতে মনিরে বিয়ে কর, সারা জীবন সুখে থাকবি। আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে সুখে থাকতে পারলেও আপনারা দুজন কিন্তু সুখে থাকবেন না। কেন আমরা সুখে থাকবো না কেন? কারণ বউ থাকা সত্ত্বেও আপনার ছেলেকে যদি আপনারা আবার বিয়ে দেন, তাহলে তো আপনারা জেলে থাকবেন। আর জেলের মধ্যে কি সুখ আছে বলেন আম্মা? এই কি উল্টাপাল্টা কথা বলো? আমরা কেন জেলে থাকবো? আব্বা, আসলে আমার ছোট খালু সে একজন পুলিশ অফিসার। সে কিন্তু আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো ভাবে। এখন চিন্তা করে দেখেন, আমি যদি আমার ছোট খালুকে ফোন দিয়ে আপনাদের নামে একটা নারী নির্যাতন মামলা দিয়ে দিই, তখন কি হবে? মরার আগের দিন পর্যন্ত জেল তো খাটবেনই, মার খাবেন ফ্রি। ও অনেক দিন না ছোট খালুর সাথে কথা হয় না, একটু খোঁজ খবর নিয়ে দেখি তো। দেখো কাণ্ড বৌমা, হ্যাঁ, ফোন দেওয়ার কোনো দরকার আছে? আরে না, ঠাট্টা করতেছিলাম। আর পরীক্ষা নিতেছিলাম। তুমি আমার আলমগীর রে কতটুকু ভালোবাসো, খুশি হয়ে গেছি। তুমি একেবারে পাস করছো আর আমরা ফেল করে গেছি, হাইরা গেছি। এই আলমগীরের আব্বা এখানে বসে থাকবে না? হ্যাঁ, আসো, ছেলের বউ কথা কইবো, আসো তো, আসো। তোমার কি জেলে যাওয়ার ইচ্ছা আছে নাকি? এখানে দাঁড়া আছো কেন? কথাবার্তা একদম সাবধানে কইবেন। তা করে ভয় দেখাতে পারলো, আমি কিন্তু একদম ভয় পাইনি। আর জেলে গেলে যামু, তবু আমি আলমগীর ভাইরে বিয়ে করব। ইমের কত বড় সাহস আমার হাজবেন্ডকে নাকি বিয়ে করবে? তোরে জেলে তো দিব, কিন্তু দেওয়ার আগে আমি আগে তোরে মাইরা নেই। ওই শয়তান কোথাকার, তুই আমার জামাইরে বিয়ে করবি? এই কই খালাকে, খালা কই? এই মে, এই কত বড় সাহস! গ্রামের মেয়েগুলো এরকমই হয়, ছাত্রা।
চোর চোর আলমগীর তাড়াতাড়ি আয় চোর ধরছি চোর ধরছি চোর 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 না বাবা কে আমার শ্বশুর আব্বা বাবা আপনি এই রাতের বেলা চোরের মতো এখানে কেন আসছেন? আমার বলছি আমি চোর না। চোরের মতো কেন আসছেন আপনি? তোমরা আমার মেয়েকে এখানে আটকে রেখেছো, আমার সাথে আমার মেয়ে যেতে চাচ্ছে না, এই জন্য আমি চুরি করে নিয়ে যেতে এসেছি। আর হ্যাঁ, তোমরা আমার সাথে এই যে ব্যবহারটা করেছো আমি তোমাদেরকে ছাড়বো না, আমি সব সময় মনে রাখবো। লম্বা দেখে বুঝো না চোর না? আরে কেমনে বুঝবো, মুখ ঢেকে রাখছে না। আরে এত রাত্রিবেলা আসে নাকি কেউ? চুরি করতে আইসে তার মাইয়ারে, আবার বড় বড় কথা কয়, আমাকে বলে দেখা নিব। কি দেখবো? আমরাও দেখতে পারি। চোরের মা না চোরের বাপ। তাই না? শোন, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি, কিন্তু আর না। দেখ, আমার বাবা মা আমার গায়ে কখনো হাত তুলে নাই। আমার স্কুলের টিচার, কলেজের টিচার কোনো দিন আমার গায়ে হাত দেয়নি, কিন্তু এই চাষাভূষার ছেলেরা অশিক্ষিত, এরা আমার গায়ে হাত তুলেছে, আমাকে চোর বলে অপবাদ দিয়েছে। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই তুই চাষার ছেলেকে ডিভোর্স দিয়ে আমার সাথে ঢাকায় চল, নয়তো আমি তোকে কখনোই মেয়ে হিসেবে মানব না। শুনছস শুনছস কিভাবে আমাদের অপমান করে কথা বলতেছে, কিভাবে আমাদের ছোট করে কথা বলতেছে? হ্যাঁ, আমরা তোর বাবা মা, তার বিআই বিআইন, তাদের সাথে এই রকম অপমান করে কথা বলতেছে সে। টাকা আছে কিন্তু ভদ্রতা শিখে নাই, সে জানে না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আমার তো মনে হয় সে একটা ভণ্ড, তার আসলে কোনো টাকা পয়সা নাই। শোন, যে আমারে আর আমার স্ত্রীরে এইভাবে অপমান করে কথা বলছে, তার সাথে আমরাও কোনো সম্পর্ক রাখতে চাই না। আলমগীর, তোর আব্বা একদম ঠিক কথা বলছে। এই মায়ের সঙ্গে সংসার করলে তুই কোনোদিনও সুখী হবি না। ওর বাপে যখন ওরে নিতে চাই, ওরে যাইতে দে। একটা কথা মনে রাখিস, এত কিছুর পরেও যদি তুই এই মেয়ের সাথে সংসার করতে চাস, আমি কিন্তু তোরে আমার ছেলে বলে পরিচয় দিব না। কিরে, সবই তো নিজের কানে শুনলি, ওরা কি বললো? এখনো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বাবার অপমান শুনবি? তোকে আমি শেষবারের মতো বলছি, মা চল আমার সঙ্গে। আব্বু, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি ওর সাথে সংসার করব। আমার ভাগ্যে যা ছিল, যার সাথে বিয়ে লেখা ছিল তার সাথেই বিয়ে হয়েছে। আমি ওর সঙ্গে সংসার করতে চাই। তুমি প্লিজ আমাদের বিয়েটা মেনে নাও। যদি মেনে না নিতে পারো তাহলে আমাকে আমার স্বামীর সাথে সংসার করতে দাও। তুমি এসব নিয়ে আর কোনো ঝামেলা করো না প্লিজ আব্বু, আমি তোমার কাছে হাত জোড় করছি। এত কিছুর পরেও যদি তুই চাষার ছেলের সাথে সংসার করতে চাস, তাহলে কর, পড়ে থাক এই অজপাড়া গায়ে। কিন্তু একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোকে কখনোই মেনে নেব না। আমি ধরে নেব ডায়না নামের আমার কোনো মেয়েই ছিল না, আর থেকেও থাকে, সে মারা গেছে। থাক থাক। আব্বা, আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে ভিক্ষা চাইতেছি, তুমি আমার আর ডায়নার সম্পর্কটা মাইনা নাও। ডায়না যেমন আমার ছাড়া বাঁচবো না,
আমিও ডাইনার ছাড়া বাঁচব না। ঠিক আছে, তুই যখন ডায়নারের ছাড়া বাঁচবি না, তারে ছাড়া থাকতে পারবি না, তুই থাক ডায়নার দিয়া, কিন্তু আমি তোরে আমার সন্তান হিসাবে আর মাইনা নিমু না। বাইর হ আমার বাড়ি থেকে, বাইর হ কইতেছি, বাইর হ, হাই বাইর হ, বাইর হ। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. এইভাবে আর রাস্তায় রাস্তায় কতদিন? একটা বাসা ভাড়া নাও না। পকেটে কোনো টাকা নাই, বাসা ভাড়া নিতে অ্যাডভান্স টাকা দেওয়া লাগে, টাকা পাবো কই? কত জায়গায় কাজ খুঁজলাম, একটা কাজও পাইলাম না। আমার না খুব খিদা লাগতেছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? খিদা তো আমারও লাগছে, কষ্ট করে রাতটা পার করো, সকালে যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করো। আমার না খুব ভয় লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না। কেন কেন এখন তো ভালো লাগছে না? হ্যাঁ, ভালোবাসার মানুষকে বিয়ে করে বাবা মাকে ছেড়ে পালিয়ে চলে আসছে, এখন তো তোর সুখে থাকার কথা, এখন কাঁদছিস কেন? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার মনে কষ্ট দিয়ে আমার পালিয়ে গিয়ে বিয়ে করা উচিত হয় নাই। আমি ভাবছিলাম পালিয়ে গিয়ে বিয়ে করে সুখী হতে পারবো, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও তো ঠাঁই হলো না। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, মুরব্বীদের দোয়া ছাড়া, বাবা মার দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের উচিত ছিল দুই পরিবারে জানাইয়া তারপরে বিয়ের সিদ্ধান্ত নেয়া। শেষ পর্যন্ত তাইলে তোরা বুঝতে পারছো যে পালাইয়া বিয়া করাটা তোদের উচিত হয় নাই। বৌমা, তোমার আব্বা আমাদের বাড়িতে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করছিল, আমরা দুইজনই তোমাদের বিয়াটা আগেই মাইনা নিছিলাম, কিন্তু তোমরা পালাই গিয়া যে বিয়া করছো সেইটার শাস্তি দেওয়ার জন্যে তোমাদের সাথে আমরা এই ব্যবহারটা করছি, তোমাদেরকে বাড়ির থেকে বাইর করে দিছি। একটা কথা মনে রাখো বৌমা, প্রেমিক কখনো বাবা মার চাইতে বড় হইতে পারে না। বাবা মা তোমাদের জন্ম দিছে, লালন পালন করে বড় করছে, তাই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার কথা মনে রাখা তাদের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। মা ডায়না, তোর মুখে কিন্তু আমি প্রথম বাবা ডাক শুনেছি, আর তুই যখন পালিয়ে চলে আসছিস তখন কি তুই একটু বুঝতে পেরেছিস আমার মনের অবস্থাটা কি? একটা মেয়ে যখন বাবা মাকে ছেড়ে পালিয়ে যায় তখন বাবা মা যে কতটা অসহায় হয়, কতটা মানসিকভাবে ভেঙে পড়ে, তোকে সেটা বলে বোঝাতে পারবো না। আল্লাহ না করুক তোর সন্তান যদি কখনো এরকম কাজ করে, তুই তখন বুঝতে পারবি। দেখ রে মা, ছোটবেলা থেকে তোর কোনো আবদারই আমি অপূর্ণ করিনি। তোর যে ভালোবাসাটা একবার আমার কাছে চেয়ে দেখতি। যাই হোক, দেখ রে মা, তুই পালিয়ে আসার পরে আমি আর তোর মা যে আঘাতটা পেয়েছি, আমি দোয়া করি মা তোদের সন্তান যেন তোদেরকে এরকম কোনো আঘাত না দেয়। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। আমারও মাফ করে দাও। মাফ করে দিছি, পাগল ছেলে। যা দাঁড়াও, বসে।
গেছি